প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নুরুন নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয়, আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় কুরআন মাজিদে পাঠ 4 এবং 5 নিয়ে আলোচনা করব। আজকে এই পাঠ থেকে আমরা যা শিখব, ওয়াকফের পরিচয় জানতে পারব, ওয়াকফের গুরুত্ব ও এর চিহ্নসমূহ সম্পর্কে জানতে পারব, নাজিরা তেলাওয়াতের পরিচয় ও কুরআন তেলাওয়াতের আদবগুলো জানতে পারব। প্রথমে আমরা পাঠ 4-এর ওয়াকফ সম্পর্কে আলোচনা করব। আল কুরআন তেলাওয়াতের ফজিলত অনেক। কুরআন তেলাওয়াতের জন্য ওয়াকফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কুরআন তেলাওয়াতের সময় আয়াতগুলো অনেক বড় থাকে, তখন সেই আয়াত একবারে তেলাওয়াত করা যায় না, তখন সেই আয়াতের মাঝখানে থেমে আবার তেলাওয়াত করতে হয়। এটি হচ্ছে ওয়াকফ। এখন আমরা ওয়াকফের পরিচয় জানি। ওয়াকফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিরতি দেওয়া, থামা, স্থগিত রাখা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাজবিদের পরিভাষায় তেলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। অন্য কথায় দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে ওয়াকফ বলে। মানে আমরা তেলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে যেখানে ওয়াকফের কিছু চিহ্ন আছে সেখানে আমরা থামবো, এই থামাটা হচ্ছে ওয়াকফ। আবার অনেক আয়াত থাকে বড়, সেই আয়াতের মধ্যে যদি আমরা থেমে আবার শুরু করি, সেই থেমে যাওয়াটাকে বলা হয় ওয়াকফ। এখন আমরা ওয়াকফের গুরুত্ব সম্পর্কে জানব। আল কুরআন তেলাওয়াতের ওয়াকফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারি না, কিছুক্ষণ পরপর আমাদের শ্বাস নিতে হয়। আল কুরআনে অনেক আয়াত আছে বড়, যেগুলো এক শ্বাসে পুরো আয়াত তেলাওয়াত করা সম্ভব নয়। এই জন্য আমরা আয়াতের মধ্যে থামি। আয়াতের মধ্যে এইরূপ বিরতির নামই হচ্ছে ওয়াকফ। তাজবিদ হলো কোরআন শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াতের নাম। সুতরাং কোরআন তেলাওয়াতের কালে যেখানে ইচ্ছা কি সেখানে থামা যাবে না, এতে কি কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, অনেক সময় অর্থেরও পরিবর্তন হয়ে যায়। সেই জন্য নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের পর ওয়াকফ করতেন। ওয়াকফ করলে শেষ হরফের উপর যজব উচ্চারণ করতে হয়, কোনো হরকত উচ্চারণ করা যাবে না। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনা, এটা বললে কি হবে না, এটার সাথে আরেকটা আয়াত মিলিয়ে করতে হবে। যদি আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো এখানে যজম উচ্চারিত হয়েছে, এটা ওয়াকফ করা যাবে। তবে কেউ যদি শ্বাস রাখতে না পারে, তাহলে যেখানে থামবে সেখান থেকে কি আবার পুনরায় পড়া শুরু করতে হবে। এখন আসলে আমরা ওয়াকফের চিহ্ন সমূহ সম্পর্কে জানি। আল কোরআনে ওয়াকফের নানা রকম চিহ্ন আছে। এগুলো হলো বিরাম চিহ্ন। বাংলায় যেরকম বিরাম চিহ্ন আছে, দাড়ি, কমা, এগুলোর মতোই আরবিতেও কিছু ওয়াকফের চিহ্ন আছে। এই চিহ্নর পরিচয় সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমে একটি গোল চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নকে বলা হয় ওয়াকফ তাম। এটি বাক্য বা আয়াতের চিহ্ন। এই চিহ্ন দ্বারা আয়াত শেষ বোঝা যায়, এই চিহ্নে থামতে হয়। এরপরে দেখো মিম চিহ্ন, একে বলা হয় ওয়াকফ লাজিম। এই চিহ্নে ওয়াকফ করা অত্যাবশ্যক। এই চিহ্নে না থামলে আয়াতের অর্থ কি বিকৃত হয়ে যেতে পারে, সেই জন্য এখানে ওয়াকফ করা ওয়াজিব।
আমাদের এই মিম চিহ্ন যেখানে কোরআনে আয়াতে থাকবে সেখানে আমরা কি থামবো, ওয়াকফ করব। এরপর দেখো ত, এটি ওয়াকফ মুতলাক, এই চিহ্নে ওয়াকফ করা উত্তম। তাহলে কোরআনে যেখানে আমরা এই ত চিহ্ন দেখব তেলাওয়াতের সময়, তখন আমরা এখানে কি করব, থেমে যাব। এরপর দেখো জিম, এটিকে বলা হয় ওয়াকফ জাইজ। এইরূপ চিহ্নে থামা কিংবা না থামা উভয় জায়েজ, তবে এতে থামা ভালো। এই জিম চিহ্ন যখন আসবে তখন আমরা থামতে পারি, আবার না থামলেও চলে। তারপর দেখো যা, একে ওয়াকফ মুজাওয়াজ বলে, এই চিহ্নে না থামা ভালো। তারপর দেখো সদ, এটি ওয়াকফ মুরাক্কাস, এখানে না থামা ভালো। তাহলে সদ চিহ্ন যেখানে থাকবো সেখানে আমরা কি করব, আয়াত মিলিয়ে পড়ে যাব। তারপর হচ্ছে ওয়াকফ ফ কফা, এটি হচ্ছে ওয়াকফ আমর, এখানে থামা উচিত। তাছাড়া ওয়াকফ নাবি, এই ওয়াকফ নাবিতে আমরা কি করব না, ওয়াকফুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরূপ চিহ্নিত স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়াকফ করেছিলেন, সেজন্য আমরা এইরূপ চিহ্ন স্থানে কি করব, ওয়াকফ করব, থেমে যাব। এরপর দেখো ওয়াকফ জিবরাইল আলাইহিস সালাম, ওয়াকফ জিবরাইল আলাইহিস সালাম এইরূপ চিহ্ন থাকলে সেখানে আমরা কি করব, থেমে যাব, বিরতি দেব। দিলে এখানে কি হবে, আমরা বরকত লাভ করব। সুতরাং কোরআনে যেখানে ওয়াকফ এই জিবরাইল থাকবে সেখানে আমরা কি করব, থেমে যাব, এতে আমরা বরকত লাভ করতে পারবো। এরপর দেখো ওয়াকফ গুফরান, এই স্থানে থামলে কি হয়, গুনাহ মাফ হয়। তাহলে আমরা কি করব, কোরআনে যেখানে ওয়াকফ গুফরান পাবো সেখানে আমরা থামবো, যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ কি মাফ করে দেন। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওয়াকফের এই চিহ্নসমূহ সম্পর্কে ভালোভাবে জানবে, তাহলে কোরআন তেলাওয়াত করতে তোমাদের জন্য সুবিধা হবে, আরও সওয়াব পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ 5-এ নাজিরা তেলাওয়াত সম্পর্কে জানব। আল কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক। তারা কোরআন দুইভাবে তেলাওয়াত করা হয়, একটা হচ্ছে দেখে তেলাওয়াত, একটা হচ্ছে না দেখে তেলাওয়াত। যারা হাফিজ হন তারা কি করে, আগে কোরআন হিফজ করে, আর আমরা সাধারণত কি করি, দেখে তেলাওয়াত করি। এটা হচ্ছে নাজিরা তেলাওয়াত। কোরআন দেখে তেলাওয়াতকে বলা হয় নাজিরা তেলাওয়াত। নাজিরা তেলাওয়াত একটি কি উত্তম ইবাদত, কেননা কোরআন তেলাওয়াত দেখে তেলাওয়াত করলে এতে হরকত হরফ এগুলাতে কি ভুল হয় না, তাকবীর সহকারে পাঠ করলে এতে পড়া শুদ্ধ হয়, ফলে তেলাওয়াতকারী কি অনেক বেশি সওয়াব বা নেকি লাভ করতে পারে। আল্লাহ তাআলা এইরূপ তেলাওয়াতকারীকে কি আখিরাতে অত্যাধিক সম্মান মর্যাদা দান করবেন। তাই আমরা বেশি বেশি করে কি কোরআন তেলাওয়াত করব, শুদ্ধ সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে। কোরআন তেলাওয়াতের আদব। আল কোরআন অত্যন্ত মর্যাদাবান গ্রন্থ, সুতরাং আমরা অত্যন্ত আদবের সাথে এই কিতাব তেলাওয়াত করব। আল কোরআন তেলাওয়াতে কতিপয় আদব নিচে দেওয়া হলো। আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন কি করব, পূর্ণরূপে অজু করে পাক পবিত্র স্থানে বসবো। আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে অজু করতে হবে। অজু করার পর পাক পবিত্র স্থানে, ভালো স্থানে বসবো। এরপর আমরা কি করব, কিবলামুখী হয়ে নামাজের অবস্থা মতো বসবো। নামাজে যেভাবে বসি কিবলামুখী হয়ে, কোরআন তেলাওয়াতের সময় আমরা কি করব, সেভাবে কিবলামুখী হয়ে বসবো। 3, তেলাওয়াতের আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ব। যখন কোরআন পড়তে নিব আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ব। 4, এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এরপর সূরা ফাতিহা পড়ে পড়া শুরু করব। 5, এরপর ধীরে ধীরে তাসবিতের সাথে তেলাওয়াত করব, শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করব। 6, সক্ষম হলে অর্থ বুঝে তেলাওয়াত করব। আমরা যখন পড়ব তখন কি যদি আমরা অর্থটা জানি তাহলে কোরআনের মর্মার্থ বুঝতে পারবো। তাই আমরা যতটুকু সম্ভব কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। 7, সুন্দর সুরে তেলাওয়াত করব। 8, তেলাওয়াতের সময় কোনোরূপ কথাবার্তা হাসি ঠাট্টা করা যাবে না।
আমরা কোরআন তেলাওয়াত করবো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। সেজন্য আমরা কি করব, তেলাওয়াত করার সময় কোনো কথাবার্তা, হাসি ঠাট্টা এগুলো করবো না। অন্য কোনো যে কোনো কি বই পড়ার সময় আমরা কথা বলতে পারি, কিন্তু নামাজ পড়ার সময় আর কোরআন তেলাওয়াতের সময় কারোর সাথে কথাবার্তা বলা যাবে না, নয়। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করব। 10, তেলাওয়াত শেষ হলে আমরা খুব সম্মানের সাথে পবিত্র কোরআন উঁচু স্থানে রেখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই দুইটি পাঠ থেকে বাড়ির কাজ যা করবে তা হচ্ছে ওয়াকফ কাকে বলে, ওয়াকফের যে চিহ্ন আছে এই চিহ্নের সময় পরিচয় দেবে, নাজিরা তেলাওয়াত কি, কোরআন তেলাওয়াতের আদবগুলো লিখো। তাহলে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।